नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी यूट्यूबे प्रथम এই ভিডিও আপলোড করছি রান্নার। ভাবলাম এই ভিডিও করাটা সবাই যখন করছে তখন আমি বা কেন বাদ থাকি, তাই কিছু রেসিপি কিছু রান্না আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই। আজকে আমি বানাতে চলেছি কাঁঠালের বীজ দিয়ে তৈরি করা একটি নতুনত্ব রান্না। তো দেখে নি বন্ধুরা আজকে কিভাবে এই রান্নাটা করি, চলুন। তাছাড়া দেখুন আজকের আকাশটা কি সুন্দর লাগছে না? চলুন প্রিয় দর্শক বন্ধুরা, কাঁঠালের বীজগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার ঝটপট করে ছাড়িয়ে নেব। কিছুটা ছাড়ানো হয়েই গেছে অবশ্য, তাই ভাবলাম লাস্টে ক্লিপটা নিয়েই নিই, তাই এই চারটে রেখে বাদবাকি সব ছাড়ানো হয়ে গেছিল। আপনাদের জন্য এই চারটের জন্য ক্লিপটা নিয়েছি। চলুন টুক করে গ্যাসটা চালিয়ে নিই। গ্যাসের ওপর কড়াইটা চাপিয়ে নিলাম। জলটা একটু শুকিয়ে গেলে তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন। বাটিতে নিয়ে নিলাম একদম রোজকার সাধারণ কিছু মশলা, যার মধ্যে রয়েছে ধনে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা এবং হলুদ ও লঙ্কার গুঁড়ো। এবার তেলে আলুগুলোকে দিয়ে দিলাম লাল লাল করে ভাজবার জন্য। এবার কিছুটা নাড়াচাড়া করে নিয়ে তার তেলের মধ্যে দিয়ে দেব হিং। এই হিং দিলে না নিরামিষ রান্নার স্বাদটা অনেকটা বদলে যায়, খুব সুন্দর লাগে আর কি খেতে, তাই হিংটা দিয়ে দিলাম। এবার মশলাগুলোর মধ্যে জল দিয়ে রেখেছিলাম কিছুটা ভেজাবার জন্য, সেই মশলাটা পুরোটাই দিয়ে দেব তেলে। মশলাটা দিয়ে কিছুটা কষিয়ে নেব। এবার রান্নায় স্বাদ মতো লবণ, সেটা অবশ্যই আপনাদের স্বাদ মতোই আপনারা দেবেন, পরিমাণ মতো। এবং রান্নায় কিছুটা স্বাদ বাড়াবার জন্য আপনাদের ইচ্ছা হলে কিছুটা চিনি দিয়ে দেবেন, মানে সামান্য, যত সামান্য। এবার কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এবার চলুন কাঁঠালের যে বীজগুলো সেদ্ধ করে রেখেছিলাম না, সেই বীজগুলো রান্নায় দিয়ে দেব। চলুন এবার রান্নায় এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম রান্নার মধ্যে কাঁঠালের বীজগুলো। এই কাঁঠালটা না অনেকেই পছন্দ করে না ঠিক স্মেলটার জন্য, কিন্তু এই কাঁঠালের বীজ খেলে আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। এই কাঁঠালের বীজে অনেক উপকারিতাও রয়েছে। যেমন কাঁঠালের বীজে সবার প্রথম যেটা আমাদের মাথায় আসে আয়রন, যেটা প্রচুর পরিমাণে রয়েছে। এই আয়রন যা আমাদের দেহের রক্তল্পতার সমস্যা অনেকটাই দূরীভূত করে। এছাড়াও এই কাঁঠালের বীজে রয়েছে অনেক রকম প্রোটিন, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন বি। তাছাড়াও রয়েছে ফাইবার, যা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। চলুন, তো রান্নাটা কষানো প্রায় হয়েই গেছে। এবার ওই মশলাতে যে জলটা দেওয়া ছিল না, যেটাকে আমরা বাঙালিরা বলি বাটি ধোয়া জল, সেটাই দিয়ে দেবো রান্নায়। রান্নাটা হয়ে গেলে লাস্টে ঘি এবং কিছুটা গরম মশলা দিয়ে এবার রান্নাটাকে নামিয়ে নেব। চলুন হয়ে গেছে রান্না। চলুন আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য, এ প্রায় আমাদের বাড়িতে 12 বছর ধরে রয়েছে। হ্যাঁ, দেখতে একটু ছোট কিন্তু প্রচুর কথা বলে। দেখুন রান্নাটার কি সুন্দর রং এসেছে না?
রং এসেছে ঠিকই, তবে খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে, নমস্কার।